ওকে, আমরা স্টার্ট করি। আমি কি বিএফএস দেখিয়েছিলাম আপনাদের? জি ম্যাম, দেখিয়েছিলেন। ওকে, আচ্ছা আমরা জাস্ট একটা রিভিশন দিয়ে নিই ফার্স্টে বিএফএস টা কি। হ্যাঁ, আরেকবার একটু বলে নেই, তারপর আমরা যাচ্ছি। ওকে, তো ফার্স্টে আমরা কি বিএফএস মানে কি হচ্ছিল আমাদের, কি হচ্ছে এটাকে আমরা ট্রাভার্স করব, মানে এটা গ্রাফকে আমরা হচ্ছিল এভরি নোডে আমরা ট্রাভার্স করব, করে হচ্ছিল আমরা ওদেরকে খুঁজে বের করব। মানে কেন এটা করব, কারণ হচ্ছিল দেখা যায় প্রতিটা আমাদের নোড ভার্টেক্স কে আমরা পৌঁছাতে দেখা যায় এক এক ভাবে করলে এক এক রকম টাইম লাগে। ঠিক আছে, তো কোন ওয়েতে করলে আমাদের সবচেয়ে বেশি আমাদের মোটামুটি একটা এফিশিয়েন্ট টাইম হবে ওইটা ইউজ করতেছে, এটা ইউজ করলে আমাদেরকে বিএফএস এবং ডিএফএস ইউজ করা হয়। তো ফার্স্টলি বিএফএস এ দেখেন কি হচ্ছে, বলেন ফার্স্টে আমরা কি করব, যেটা করেছি ফার্স্টে কি থাকবে, আমাদের একটা সোর্স নোড বলা থাকবে, তাই না? তো এখানে সাপোজ সোর্স নোডটা হচ্ছিল বা স্টার্টিং নোড বলা থাকবে, তো স্টার্টিং নোডটা হচ্ছিল এস, তাই না? তো এস তার মানে এস, এটা কিউ মানে কি জানেন, কিউই। কিউ মানে কি বোঝা যাচ্ছে, যে কিউ লিখা না এখানে, কিউ মানে হচ্ছিল কিউই। তো কিউই তে ফার্স্টে কি যাবে, আমার এস যাবে। এখন এস এর অ্যাডজেন্সি নোড গুলো আমরা দেখবো। অ্যাডজেন্সি নোড মানে কি, এস কার সাথে সরাসরি কানেক্টেড এজ দিয়ে। তো কার কার সাথে সরাসরি কানেক্টেড, আমার আর এবং ডাব্লিউ। আপনি আরও আগে লিখতে পারেন বা ডাব্লিউ আগে লিখতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। এখন দেখেন ফার্স্টে কি এস ছিল আমাদের গ্রে কালার, এখন এস কি হয়েছে আমাদের ব্ল্যাক কালার। গ্রে এবং ব্ল্যাক মানে কি, ওটা অলরেডি ভিজিটেড নোড। ঠিক আছে, তার মানে এখন আমার এস যেহেতু এখন কি রেড হয়ে গেছে, দ্যাট মিনস কি এস কিউ থেকে চলে গেছে। নেক্সট এস এর পর আছে ডাব্লিউ। এখন ডাব্লিউর আমি কি দেখবো, যে ডাব্লিউর সাথে অ্যাডজেন্সি নোড কারা 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 আছে, টি অ্যান্ড এক্স এবং এস ও আছে, কিন্তু এস অলরেডি ভিজিটেড, এই জন্য এস আমরা কি দেখবো না। তো এখন আমরা দেখি টি এবং এক্স দেই, তারপর অ্যাডজেন্সি নোড যেহেতু আমরা ডিসকভার করে ফেলছি, এই জন্য আমার ডাব্লিউ কি হবে আমাদের আমাদের হচ্ছে হলো ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, এন্ড টি অ্যান্ড এক্স। এখন আচ্ছা আপনারা কি একটা জিনিস দেখতেছেন, ওয়ান টু লিখা উঠতেছে যে, এটা কি দেখতেছেন সবাই? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়ান টু মানে কি জানেন, এটা হচ্ছিল ডিস্টেন্স। এই যে নিচে একটা ছক আছে দেখেছেন, একটা ছক লিখা, কালার ডি প্রিভিয়াস আছে না নিচের ছকটাতে? জি ম্যাম, প্রিভিয়াসটা কি আছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। প্রিভিয়াস লেখাটা আসছে নিচে? না 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 ম্যাম, ডি পর্যন্ত দেখছি। হ্যাঁ দাঁড়ান, আচ্ছা তাতে exit হচ্ছে না। হ্যাঁ, এখন এই দেখা যে, যাচ্ছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, জি ম্যাম। কখন যে দেখা যায়, আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এটা হ্যাঁ ম্যাম। প্রিভিয়াস মানে কি, এটা এখন আমি তখন মনে হয় এটা বলা হয়নি। দেখেন ফার্স্টে কি স্টার্টিং নোড আমরা কিসে শুরু করেছিলাম, আমরা এস এ, তাই না? এস, এস কি এখন ব্ল্যাক, এবং এস থেকে এস এর দূরত্ব কি আমাদের জিরো না, রাইট? জিরো, বলেন এস থেকে এস এর দূরত্ব কি আমাদের জিরো। মানে এটা তো কিছু কিছু বলা হচ্ছে না। যখনই আমার আর এবং ডাব্লিউ তে যাব, আমাদের দেখেন ওদের হচ্ছে হলো এস থেকে ডিস্টেন্স কত আসছে, দেখেন আর ডিস্টেন্স হচ্ছিল ওয়ান, এবং ডাব্লিউ ডিস্টেন্স দেখেন কত, ওয়ান। কেন, এস থেকে জাস্ট একটা এজ বা একটা এজের পরই হচ্ছিল কি আর এবং ডাব্লিউ, এই জন্য আমরা কি লিখেছি, ওয়ান। কেন ওয়ান লিখেছি বুঝেছি, ডিস্টেন্সে কেন ওয়ান আছে আর এবং ডাব্লিউ তে, এই যে আর ওয়ান ডাব্লিউ ওয়ান, বুঝেছি? কেউ কি এটা বুঝতেছি? আর জি এবং ম্যাম, ডাব্লিউ বুঝতে তে, পারছি ম্যাম। হ্যাঁ, মানে কি এস থেকে ওর একটা এজ যাচ্ছে, এই জন্য আমার ওয়ান। তার মানে এখন তাহলে আর এর প্রিভিয়াস তাহলে কে, প্রিভিয়াস কেন মনে রাখবো আমরা, দেখেন এখান থেকে আমরা কি এভরি নোডেও যাচ্ছি, আমরা রাস্তাটাও ঠিক রাখতেছি। ঠিক আছে, যেমন আর এ যেতে হলে সোর্স থেকে মানে আর এর আর কোন জায়গা থেকে আসবে, ডিস্টেন্স তো ওয়ান, ঠিক আছে,
সাপোজ মনে করেন আপনি বাড্ডা থেকে যাচ্ছেন আফতাবনগর, কোথা থেকে যাচ্ছেন, আপনার প্রিভিয়াস লোকেশনটা কোথায় ছিল এটা জানতে হবে না আমাদের। তো প্রিভিয়াস লোকেশন কি ছিল আমাদের, এটা চলে যায় কেন, এই যে প্রিভিয়াস লোকেশন কি দেখেন, আর এর প্রিভিয়াস লোকেশন কি আমার এস, ডাব্লিউ প্রিভিয়াস কে ছিল আমাদের এস। বুঝেছি এস কেন, কারণ এস থেকেই তো আমরা ডিসকভার করেছি ডাব্লিউ এবং এস আর কে, তাই না? সবাইকে বুঝেছি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা আমরা এবার শুরুতে যাই, এটা এখন আমরা বলি এস এস ডিসকভার করলাম, ফার্স্ট অফ অল কি সবগুলো আমাদের ডাব্লিউ, কালার দেখবেন, ডিস্টেন্স দেখবেন এবং কি দেখবেন, প্রিভিয়াস দেখবেন। একদম আমি ওয়ান বাই ওয়ান বলতেছি। ফার্স্টে আমরা কি এস এ যাব, এস কালার কি হলো গ্রে, ওর যে আমার যেটা স্টার্টিং ওর ডিস্টেন্স কি হবে 0, আর বাকি সব কি হবে ইনফিনিটি। ইনফিনিটি কেন, আমরা এখন ওদেরকে ডিসকভার করিনি, এবং এস এর যেহেতু কোনো প্রিভিয়াস নাই এই জন্য আমরা নীল লিখবো বা নাল লিখবো, ঠিক আছে। এবং এস কোথায় থাকবে, আমাদের কিউতে আসবে। এরপর এস থেকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, এস এবং আর এবং ডাব্লিউ, এই যে দেখেন আর এবং ডাব্লিউ হচ্ছিল গ্রে হচ্ছে, এবং ওদের প্রিভিয়াস দেখেন, আর এর প্রিভিয়াসও হবে এস, ডাব্লিউ প্রিভিয়াসও হবে এস, এবং ডিস্টেন্স কি হবে 1, কারণ এস এর পরে কি আসতেছে আর এবং ডাব্লিউ, ঠিক আছে। নেক্সট আমার কিউতে কে আছে, ডাব্লিউ, সবকিছু চেক করবেন কিউতে ডাব্লিউ, তারপর ডাব্লিউ অ্যাডজেসেন্সি নোট কে কে, এস তো আমাদের যাবে না কারণ এস অলরেডি ভিজিটেড, কারণ এটা ব্ল্যাক হয়ে আছে, গ্রে বা ব্ল্যাক হলে কি ভিজিটেড, TRX। হ্যাঁ টি আর এক্স, তার মানে এখন আমরা কি আসবে কিউতে টি আর এক্স। এখন দেখেন এই টেবিলটাতে টি এবং এক্স এ কি হচ্ছে দেখেন, টি এর প্রিভিয়াস কে ডাব্লিউ, তাই না, এক্স এর জি ম্যাম। প্রিভিয়াস কে ডাব্লিউ, কারণ ডাব্লিউ W। থেকে তো গেলাম, রাইট। এবং ডিস্টেন্স দেখেন 2 হওয়া, কেন 2, সোর্স থেকে টোটাল ডিস্টেন্স কত, সোর্স থেকে কি আমি ফার্স্টে যাব ডাব্লিউ তে, তারপর যাব এক্স, তারপর তারপর যাব ডাব্লিউ থেকে আবার টি তে যাবো, তাই না, তাহলে টোটাল কয়টা রাস্তা আমি এজ নিচ্ছি, 2টা। ডিস্টেন্স 2 কেন, বোঝা যাচ্ছে জি সবাই? ম্যাম, এখানে 2টা ধাপ পার করছি, তাই হচ্ছে 2। হ্যাঁ এক্স্যাক্টলি। হুম, এস থেকে, হ্যাঁ এটাই এক্স্যাক্টলি, ঠিক আছে। মানে কি, মানে এটা যে বলতে পারি যে কয়টা ভার্টেক্স থেকে আসছে, এস থেকে আমি ফার্স্টে ডাব্লিউ যাব, ডাব্লিউ থেকে এক্স এ যাব, বা ডাব্লিউ থেকে টি তে যাবো, মানে কি 2টা ভার্টেক্স থেকে আমি আসতেছি বা 2টা এজ থেকে আসতেছি, তাই না। আচ্ছা এখন কিউতে ডাব্লিউ শেষ, তাই না, এখন কি আছে আর, আর এর অ্যাডজেন্সি কে কে আছে, কি আছে, VRS। ভি আছে, আর এস তো অলরেডি ভিজিটেড, তাহলে এস তো হবে না, জি ম্যাম। তাহলে অনলি কি হবে আমাদের ভি, ভি। এই যে ভি, ঠিক আছে। এখন ভি হলে তাহলে ভি এর প্রিভিয়াস কে হবে আর, তাই না, তাহলে ভি এর ডিস্টেন্স কত হবে 2, কেন বলেন তো, সোর্স থেকে এই 2 ধাপ দূরে। 2 ধাপ আসছে, তাই না, তার মানে কি আমার হবে 2। নেক্সট তাহলে আরো শেষ, এখন হচ্ছিল কি আছে, টি আছে, টি দেখি, টি কার কার সাথে অ্যাড, এক্স এর সাথে অ্যাড, ইউ এর সাথে অ্যাড এবং ডাব্লিউ সাথে অ্যাড, ডাব্লিউ তো হবে না, এক্স ও কি হবে, না ম্যাম, হবে অলরেডি না, কারণ ভিজিবল। অলরেডি এটা গ্রে আছে, তার মানে কি হবে অনলি ইউ, তার মানে ইউ আসবে, তাই না। এখন ইউটা খালি চেঞ্জ হবে, তার মানে ইউ এর প্রিভিয়াস কে আমার টি, আর এখানে ডিস্টেন্স 3 হবে, কেন বলেন তো, সোর্স থেকে 3 ধাপ পার করছি। হ্যাঁ এটা আরেকটা বোঝার উপায় কি জানেন, ইউ এর প্রিভিয়াস কে টি না, হ্যাঁ, Yes, টি এর ma'am। ডিস্টেন্স কত ছিল 2, তার সাথে 2, 1 এডিশন। তার সাথে 1 যোগ করবেন, মানে ওর প্রিভিয়াস যে ডিস্টেন্স আছে প্রিভিয়াস এর, ওর সাথে কি করবো, জাস্ট আমি 1 প্লাস করবো, এভাবেও করতে পারেন, ঠিক আছে। নেক্সট কিউতে কে আছে এক্স, এক্স কার কার সাথে কানেক্টেড, ওয়াই, ডাব্লিউ, টি, ডাব্লিউ এবং টি কি অলরেডি ভিজিটেড, তার মানে অনলি কি হবে আমাদের ওয়াই, তার মানে ওয়াইটাও আমরা চেঞ্জ করি, ওয়াই এর প্রিভিয়াস কি এক্স, এক্স এর ডিস্টেন্স কত ছিল আমাদের 2, তার মানে ওয়াই এর ডিস্টেন্স কত হবে 3, জি। বুঝেছি। দেখেন সবগুলো হয়ে গেছে, এখন জাস্ট কি করব আমরা, এখন কিউতে কি আছে ভি, তাই না, ভি এর কি কোনো কিছু নাই, তার মানে ভি কি, ভি তে জাস্ট আমরা কি করবো, ওকে ব্ল্যাক করে দিব, দেখেন আর কিছু কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট ওকে ব্ল্যাক করেছি, দ্যাট মিনস ওকে পুরোপুরি ডিসকভার করা হয়ে গেছে। তারপর ছিল ইউ, ইউর সাথেও আর কিছু নাই, কারণ সব ডিসকভার হয়ে গেছে অ্যাডজেসেন্সি নোড, তো ইউ কে জাস্ট আমরা ব্ল্যাক করে দিব, আর কিছু করা লাগবে না, ঠিক আছে। দেন ওয়াই, ওয়াই কেও আমরা কি করব, জাস্ট ব্ল্যাক করে দিব, বুঝতে পারলাম। এখন আমি বলি, এখন এইখানে দেখেন আপনি 2টা ওয়েতে কাজ করতে পারেন, আপনি বেশিরভাগ জায়গায় দেখবেন ওরা কি করতেছে,
জাস্ট এই যে ভিজিটেড নোড জাস্ট এটা প্রিন্ট করতেছে, SWRTX, মানে এই জায়গাটা জাস্ট প্রিন্ট করতেছে। কিউ থেকে নিয়ে এই জায়গাটা কি করতেছে, জাস্ট আমরা প্রিন্ট করে দিব, মানে এগুলো ভিজিটেড। কিন্তু আলটিমেটলি ভিজিট করাতে আমাদের কি লাভটা হচ্ছে এটা আমাদের জানা দরকার না? ভিজিট তো করলাম, তাই না? এই টেবিলটা যদি আপনি বের করতে পারেন তাহলে অনেক বেটার। এই টেবিলে কি কি বের করা? ডিস্টেন্স এন্ড প্রিভিয়াস। ডিস্টেন্স বের করলে আপনি বুঝবেন সোর্স থেকে আমার ওই নোটটা বা ওই লোকেশনটা কতটুকু ডিস্টেন্সে আছে। আর প্রিভিয়াস দিয়ে কি বুঝবেন? ওর প্রিভিয়াসে কে, ওর প্রিভিয়াসে কে, মানে কে কার সাথে কানেক্টেড, এভাবেও জানতে পারতেছেন না? বুঝা যাচ্ছে কথা? জি ম্যাম। তো এই টেবিলটা বের করলে বেশি বেটার। হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন জাস্ট কি এর কাজটাই করছে আর বাকি কাজগুলো করেনি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হলো এখন আমরা কোডটা দেখি। আচ্ছা, কোডে আমরা যাই। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ, আমরা হচ্ছে এই গ্রাফটা মূলত কি কাজে ব্যবহার করব? এই যে মাত্র আমি বললাম যে লোকেশনের জায়গায় কি হয়, গ্রাফে কি হয়, এই যে এভরি লোকেশনে যে আপনারা ভিজিট করতেছেন, ডিস্টেন্স যে আপনাকে খুঁজে বের করে দিচ্ছে, এটা কিভাবে করতেছে? আচ্ছা, এটার বুঝতেছেন? জন্য হচ্ছে এই গ্রাফটা ইউজ করব। হ্যাঁ, মানে এখন আপনি যত গ্রাফ দেখবেন সব এখানে, তারপর দেখবেন যে শর্টেস্ট ডিস্টেন্স বের করার জন্য, মানে একটা সোর্স থেকে আমি শর্টেস্ট ডিস্টেন্স বের করার জন্য আমি আলাদা করে অ্যালগোরিদম আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, শর্টেস্ট জি ম্যাম ডিস্টেন্স বুঝতে কি? পারছি। এই যে আপনারা লোকেশনে বলতেছেন না যে অনেকগুলো রাস্তা থাকে, কোন রাস্তাটা আপনি শর্টেস্ট সবচেয়ে, তাই না? জি ম্যাম। তো জি ম্যাম। এরকম ওয়ে, যেমন এখন আমাদের এর একটা ওয়ে পড়লাম যে কিভাবে আমরা এভরি লোকেশনে ভিজিট করতে পারবো। আরেকটা দেখবো হচ্ছে, আরেকটাও অ্যালগোরিদম আছে এভরি লোকেশন ভিজিট করার। ঠিক আছে? এখন আমরা অ্যালগোরিদমটা দেখি, মানে কোডটা। এই কোডের সবকিছুই বের করা হয়েছে, প্রিভিয়াস, ডিস্টেন্স সবকিছু বের করা হয়েছে। হ্যাঁ, দেখেন একদম ফার্স্টে কি ছিল, সবগুলো হোয়াইট, প্রিভিয়াস ছিল নীল, এবং ইউ কি ছিল আমাদের ইনফিনিটি, তাই না? তাই না? বুঝতে পারতেছি? একদম ফার্স্ট 3টা লাইন দেখেন। ফার্স্ট 3টা লাইনে দেখেন কি বলতেছে, আমাদের সবগুলো কি আমাদের হচ্ছিল কি, ফার্স্টে আমার একদম ফার্স্টে আমাদের টেবিলটা যে আমরা ড্র করেছিলাম না, টেবিলটার জন্য ফার্স্টে কি ছিল, আমাদের সবগুলো নোড হোয়াইট ছিল। তারপর কি ছিল, প্রিভিয়াস নীল ছিল, এবং ডিস্টেন্স কি ছিল আমাদের ইনফিনিটি। তো সবগুলো ইউ কে আমরা এটা করে নিব। ঠিক আছে? কিন্তু এট ফার্স্ট আমাদের কি করতে হবে বলেন তো? এগুলো করার আগেও কি করতে হবে? আমাদের গ্রাফটা রেডি করতে হবে। বুঝতে পারতেছি? কারণ গ্রাফ না রেডি করলে আপনি অ্যাডজেন্সি নোড খুঁজে বের করতে পারবেন? বলেন তো, কার অ্যাডজেন্সি নোড কি আপনি কি খুঁজে বের করতে পারবেন? না ম্যাম। পারবো না কিন্তু। তার মানে কি, এট ফার্স্ট আমাদের সবার গ্রাফ খুঁজে বের করতে হবে যে আমাদের কোন গ্রাফটা কোথায়, মানে কে কার সাথে কানেক্টেড, তাই না? তো ফার্স্ট অফ অল দেখেন, আমি ওই টেবিলটা আর এটা পাশাপাশি দেখাই, তাহলে আরো ভালো বুঝবো। এই যে দেখেন, ওয়েট, এভাবে না দেখাই, আমি এভাবে দেখাই। আচ্ছা, এই যে ফার্স্টে দেখেন, একদম শুরুতে আমাদের টেবিলে কি ছিল, টেবিলে আমাদের সবগুলো কালার কি ছিল, ডাব্লিউ হোয়াইট, তারপর ডিস্টেন্স কি ছিল আমাদের ইনফিনিটি, এবং প্রিভিয়াস কি ছিল নীল, তাই না? তো এই জন্য আমরা কোডে ফার্স্টে কি করব, যে কোডে আমরা হচ্ছিল ফার্স্টে আমরা কি হোয়াইট করব, তারপর কি করব, তারপর হচ্ছিল প্রিভিয়াস করব নীল, এবং ডিস্টেন্স ইনফিনিটি করে নিব। ঠিক আছে? এখন ফার্স্টে কাকে আমি ডিসকভার করব, সোর্সকে ডিসকভার করব না? করব। সবার ফার্স্টে কি কাকে ডিসকভার করব? ম্যাম এখানে বিষয় হচ্ছে যে ইউ দ্বারা মূলত কি গ্রাফকে বোঝানো হয়েছে না? ও বলতেছে ইউ মানে হচ্ছিল এভরি নোড, প্রতিটা ভার্টেক্স কে ইউ বলা হচ্ছে, আর ভি মানে হচ্ছিল গ্রাফ। ঠিক আছে? মানে আচ্ছা আচ্ছা। যতটা হচ্ছিল ভি তে যতগুলো নোড আছে, ফর এভরি ভার্টেক্স আমরা হচ্ছিল কি করবো, প্রতিটা ভার্টেক্স কে আমি হোয়াইট এগুলো করব। এখনই কোড কিভাবে করবো এটা চিন্তা করি, এটা হচ্ছে একটা অ্যালগোরিদম আমি বলতেছি। ঠিক আছে? এটা কিন্তু সিনট্যাক্স অন্যরকম হবে কোডে।
আমরা আগে ওয়েটা দেখি কিভাবে করতে হবে। বুঝেছি? ইউ মানে কি? ম্যাম এখানে হচ্ছে কোড যা বলতেছে তা হচ্ছে এভরি ভার্টেক্স এর জন্য, মানে ইউ হচ্ছে এভরি ভার্টেক্স, হুম হুম আর ভি হচ্ছে গ্রাফ। গ্রাফ, ভি থেকে হ্যাঁ যখন আমি অ্যাশ কে বাদ দিয়ে দিচ্ছি, মানে অ্যাশ বাদে, মানে আমার সোর্স বাদে হুম, বাকি সব হবে হোয়াইট, হ্যাঁ এবং হ্যাঁ প্রিভিয়াস হবে নীল, এবং নীল, হ্যাঁ এটা ডিফারেন্স হবে কি ইনফিনিটি হ্যাঁ। ডিফারেন্স মানে কি? ডিস্টেন্স। ডি মানে কি ডিস্টেন্স। আমাদের? আচ্ছা ডিস্টেন্স। ঠিক আছে? আচ্ছা। ওকে। তাহলে তারপর সোর্সের তাহলে কি হবে? সোর্স ফার্স্টে কি আমরা কাকে ডিসকভার করতেছি? সোর্সকে, তাই না? তো সোর্স কি হবে হ্যাঁ। আমাদের? গ্রে হবে, তাই না? তার মানে এবং সোর্সের ডিস্টেন্স কি হবে আমাদের? 0। এবং সোর্সের প্রিভিয়াসে কিছু আছে? সোর্সের না ম্যাম। এস, এস মানে কি? সোর্স। সোর্সের হ্যাঁ। প্রিভিয়াসে কিছু নাই, তাহলে ও কি হবে আমাদের? নীল। যেন আমি সোর্সটা এখন আমি ইনিশিয়ালাইজ করে নিলাম। বুঝা যাচ্ছে? জি ম্যাম। ওকে। দেন কি করব আমি? সোর্সের সাথে যারা যারা আমাদের কানেক্টেড তাদেরকে খুঁজে বের করব না? রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, এগুলো কোড একটু কঠিয়া হবে। আচ্ছা, আগে আপনাদের আমাদের একটা কিউ তো নিতে হবে, তাই না? একটা কিউ একটা ডিফাইন করতে হবে। এটা এমটি একটা কিউই নিতে হবে। এতটুকু বুঝেছি ইয়েস ম্যাম। সবাই? আচ্ছা, ফার্স্টে যখন সোর্সকে আমরা নিই, আচ্ছা কিউ মানে কোনটা বলেন? এই যে কিউ মানে কি? এই যে এই একটা কিউ ছিল না আমাদের? এই যে দেখেন, এই যে ফার্স্টে একটা কিউ দিলাম না আমরা? কিউ, কিউ দিয়ে যে এস রাখতেছি, ডাব্লিউ আর রাখতেছি, তাই না? রাখতেছি। তো ফার্স্টে আমরা একটা এমটি কিউ নিব। কিউ নিয়ে ফার্স্টে ওকে কাকে রাখবো? ওকে ফার্স্টে আমার এখানে কাকে আমি এন কিউ করবো? এন কিউ মানে কি? ইনসার্ট করব। কাকে? এস কে করব, তাই না? হ্যাঁ। ফার্স্ট অফ অল আমি কাকে করব? এস কে করব। তো এজন্য ফার্স্টে আমি কি বের করলাম? যারা পরে আসছেন আমি এখন আবার ডিটেলস বলতেছি, একটা একটা করে দেখে নিন। আচ্ছা, তাহলে কি এই জন্য ফার্স্টে আমি এমটি একটা কিউ আমি ইনিশিয়ালাইজ করলাম, এরপর এন কিউ করলাম কি? আমি এস এন কিউ করলাম। এখানে আপনারা কিউ কোডে আপনারা জাভাতে অলরেডি পাবেন, আপনাদের হচ্ছে ইম্পোর্ট করে ওইটা ইউজ করলেও হবে। ঠিক আছে? এখন আপনাদের কিউ 1 বাই 1 ওইভাবে না ইউজ করলেও হবে। ঠিক আছে? তো এন কিউ মানে কি? কিউতে আমি এস কে ইনসার্ট করলাম। এতটুকু বুঝেছি? মানে এতক্ষণ পর্যন্ত আমি ইনিশিয়ালাইজেশনের কাজ করেছি। সবাইকে এতটুকু ক্লিয়ার? জি ম্যাম, এই পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ। তারপরে আমরা কি করেছি? এরপরে স্টেপ কি ছিল বলেন তো? এতটুকু করার পর আমাদের তারপর কি করেছিলাম আমরা এখানে? তারপর কি পাথ মানে কি? আমরা সোর্স নোডের অ্যাডজেসেন্সি নোড গুলো খুঁজে বের করব, তাই না? সোর্স নোডের কার কার সাথে সরাসরি কানেক্টেড, এটা করেছি না? ইয়েস দেখেন তো, ম্যাম। সোর্স নোড কার কার সাথে সরাসরি কানেক্টেড ছিল? আর ডাব্লিউ। এবং আর এবং ডাব্লিউ কে কি করেছি আমরা? কিউতে এন্ট্রি করেছি, তাই না? এন কিউ করেছি, করেছি। জি ম্যাম। করার পর এখানে কি চেঞ্জ হয়েছে? আমরা যাকে যাকে এন্ট্রি করেছি ওই ভার্টেক্স গুলো কি করেছিলাম আমরা? দেখেন, আর এবং ডাব্লিউ। আর কে কি করলাম? গ্রে করলাম। এবং ওর ডিস্টেন্স আমি কত নিলাম? 1। এবং প্রিভিয়াস কাকে দিলাম? এস, তাই না? বুঝেছি সবাই? সেম ওয়েতে ডাব্লিউ কি করলাম? গ্রে করলাম। আমি ডিস্টেন্স কি দিলাম? 1 দিলাম। এবং প্রিভিয়াস কি দিলাম? এস। দেখেন এখানে আমরা কয়টা কাজ করলাম? ফার্স্টে আমরা এন কিউ করলাম। এন কিউ যাদেরকে করলাম তাদের ডিস্টেন্স, কালার, ডিস্টেন্স এবং প্রিভিয়াস চেঞ্জ করলাম। কালার, ডিস্টেন্স এন্ড প্রিভিয়াস চেঞ্জ করলাম। ফার্স্টে ডিস্টেন্স কি ছিল? ইনফিনিটি ছিল, এখন আমি কি দিলাম? 1। কালার আগে কি ছিল? হোয়াইট, এখন কি হলো? গ্রে। প্রিভিয়াস আগে কি ছিল? নীল, এখন কি করলাম? সোর্স হচ্ছিল আমাদের প্রিভিয়াস। বুঝেছি টাস্কটা কি হলো আমাদের? সবাই বুঝেছি? জি রেসপন্স ম্যাম, বুঝতে করবেন? পারছি। আচ্ছা, এখন আমরা কোডে যাই। আচ্ছা, ওকে। এখন করে দেখেন, while কিউ নট এমটি। কিউ কি এমটি? না ম্যাম, এখন তো এমটি এখন না, কারণ এস, অ্যাশ আছে। এস আছে। তো এখন আমি কি করব? ফার্স্টে আমি যাকে আমি ডিসকভার করব, এস কে আমি বললাম না, এস যখন ব্ল্যাক হয়ে যায় মানে কি? এস কে আমি কিউ থেকে তুলে নিয়েছি, ঠিক আছে? ডি কিউ জি ম্যাম। কাকে করব? এস। ডি কিউ মানে কি? ডিলিট করে দিচ্ছি এস কে কিউ থেকে। করে আমরা কি করলাম? ইউ সমান কি করলাম? কাকে ইউ এখন ভ্যালুতে কে আছে ইউতে?
ম্যাম বলেন তো। এমটি কিউ। না, ইউতে এখন কাকে রাখলাম? যাকে আমি ডি কিউ করেছি, ডি কিউ কে ফার্স্টে কে ছিল আমার কিউতে? এস এস। ছিল না? এস সোর্স। এখন তাহলে ইউ সমান কি? ইউতে কি আছে আমার এখন? এস নোড আছে, তাই না? বুঝেছি? ফার্স্টে আছে মানে কিউতে আমি ফার্স্টে এস কে আমি এন্ট্রি করে নিলাম। এখন আমি এই লুপের ভেতর আমি কি করলাম, যে আছে কিউতে যে আছে, ডি কিউ হয় কাকে? যে শুরুতে আছে সেই ডি কিউ হবে, মানে ডিলিট হবে। শুরুতেই কি আছে এখন আমাদের? এস আছে না? বুঝতে পারতেছি? তার মানে এইচ কি হবে? এস ডি কিউ হবে। তার মানে ইউতে কে আছে? এস। এখন এস এর অ্যাডজেসেন্সি নোড বের করবো। দেখেন, ফর ইচ ভি, মানে ইউ এর যতগুলো অ্যাডজেসেন্সি নোড আছে এগুলো কোথায় রাখবো? আমি ভিতে রাখবো। ঠিক আছে? ওইগুলোকে কি করব দেখেন, কালার অফ ভি ইজ ইকুয়াল টু, যদি কালার অফ ভি হচ্ছিল হোয়াইট থাকে তাহলে আমরা ওকে কি করব? গ্রে করব। ঠিক আছে? দেখেন, হোয়াইট থাকা মানে কি? ওকে এখনো আমরা ডিসকভার করি নাই, এই জন্য আমি হোয়াইট লিখতেছি। হোয়াইট থাকা মানে কি? এখন আমার ডিসকভার করা হয়নি। তার মানে এখন গ্রে হবে এবং ডিস্টেন্স কি হবে? এক বাড়বে। এবং প্রিভিয়াস কে হবে? ইউ। প্রিভিয়াস কেন ইউ বলেন তো? এই যে ওরই আমি অ্যাডজেসেন্সি নোড বের করতেছি না, মানে ওর ওর কার সাথে, যার সাথে সরাসরি কানেক্টেড। বুঝতেছেন নাকি হারাই ফেলতেছেন ট্র্যাক? এটা কিন্তু ইজি অনেক। জানি না আপনারা কতটুকু বুঝতেছেন। রেসপন্স করবেন, নাহলে আমি কিন্তু আগাই ফেলবো সরাসরি। ম্যাম কোশ্চেন হলো যে ম্যাম ইউর মধ্যে নিয়ে রাখলাম, ইউ হুম, গ্রাফের মধ্যে কোথেকে আসলো এখন? ইউ একটা ভেরিয়েবল। ও আচ্ছা, জাস্ট এমনি নর্মাল একটা ভেরিয়েবল আমরা ডিফাইন ভেরিয়েবল, করছি ইউ নামে। হ্যাঁ। হ্যাঁ। ভেরিয়েবলে, ওই ভেরিয়েবলে হচ্ছিল আমি ডি কিউ করে যে ভ্যালুটা ডি কিউ করলাম, ওইটা আমি ইউতে রাখলাম, ইউ একটা ভেরিয়েবলে রাখলাম। ইউ হচ্ছে একটা ভেরিয়েবল। এখানে ভিও একটা ভেরিয়েবল, সব ভেরিয়েবল এখানে। ঠিক আছে? এই যে কালার, এটা হচ্ছিল, মনে করেন আপনি কালার নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলেন, ডিস্টেন্স নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলেন, ঠিক আছে? বা প্রিভিয়াস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলেন। বুঝতে পারতেছেন ব্যাপারটা? জি ম্যাম। আচ্ছা, তার মানে কি, এটা কি আমার একটা ভেরিয়েবল, তার মানে এস ভেরিয়েবলটা আমি কোথায় রাখলাম? ইউতে রাখলাম, কারণ এটা আমার প্রতিটার জন্য কাজ করবে। ঠিক আছে? তারপর আমি এস, তার মানে কি ইউতে এখন কে আছে? এস আছে। এখন এস এর সব অ্যাডজেসেন্সি ভার্টেক্স গুলো কি থাকবে? আমার বিতে থাকবে। এস এর অ্যাডজেসেন্সি ভার্টেক্স কে কে ছিল? গ্রাফ এবং ডাব্লিউ এই আর দুইটা আর। একসাথে লাগানো দরকার, দাঁড়ান দেখি, কারণ আমি এটা কপি করতেছি। ও, ম্যাম ট্যাবটা ডুপ্লিকেট করে দুটা হুম হুম, সাইড করে দেন তাহলে। দাঁড়ান আরেকটাও করা যায়। এখন দেখতেছি জি আমাদের ম্যাম। গ্রাফটা পাশে আছে না গ্রাফটা? জি ম্যাম পাশে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন বলেন এখানে এস এর অ্যাডজেসেন্সি নোড কে কে? আর এবং ডাব্লিউ। আর এন ডাব্লিউ। তার মানে ফার্স্টে ওরা হচ্ছে হলো অ্যাডজেসেন্সি নোড। এখন সাপোজ ভি তে থাকবে হচ্ছে হলো আর বা ডাব্লিউ, যে কোনো একটা। ঠিক আছে? তার মানে ফার্স্ট অফ অল ভি তে কে থাকবে আমাদের? মনে করেন আর আছে। ঠিক আছে? তো যদি আর আর এর কালার যদি হোয়াইট হয়, আমি এখন আর এর কালার কি করব? গ্রে। গ্রে করে দিচ্ছি। ওর ডিস্টেন্স কি করব? এক বাড়াবো। এবং ও প্রিভিয়াস কে থাকবে? ইউ। ইউ মানে এখন কে আছে আমাদের? এস। বুঝেছি? কথা জি বুঝলাম? ম্যাম। জি এবং ম্যাম। আমার কিউতে যে ছিল কিউ, কিউতে এস তো আমি ডিলিট করে দেব, এখন কিউতে আমি আর কে এন্ট্রি করব। বুঝেছি? জি ম্যাম। দেন আবার লুপ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার অ্যাডজেসেন্সি ভার্টেক্স থাকবে এস এর। ঠিক আছে? তো এস এর অ্যাডজেসেন্সি ভার্টেক্স আর এর সাথে আর কে ছিল আমাদের?
ডাব্লিউ, ডাব্লিউ। তাই না? তার মানে কি ডাব্লিউর সেম অবস্থা, ডাব্লিউ কে আমি গ্রে করব, ডিস্টেন্স এক করব, প্রিভিয়াস লিখবো এস এবং এন কিউ করবো এখানে। বুঝেছি এতটুকু? জি ম্যাম, মানে মোট কথা হচ্ছে আমি যাকে ডিকিউ করলাম তার অ্যাডজেসেন্সি যারা যারা আছে এক্স্যাক্টলি, প্রত্যেকের জন্য এই লুপটা হ্যাঁ অতবার ঘুরবে। হ্যাঁ তিনটা থাকলে এক্স্যাক্টলি, তিনবার ঘুরবে, তিনবার এবং ঘুরবে, প্রত্যেকবার থেকে কিউর মধ্যে এসে জমা হবে। কিউ মানে জমা হবে এবং এই কাজগুলো করবে। জি ম্যাম। বুঝেছি? তবে এই কাজ শেষ। এখন ইউ এর কাজ কি? কালার অফ ইউ কি ছিল আমাদের? গ্রে ছিল না, এখন আমি ব্ল্যাক করে দিব, কারণ ইউ কে আমার ডিসকভার, ইউ মানে কি সোর্স, তাই না? সোর্সকে ইয়েস আমার ম্যাম। ডিসকভার করা শেষ। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা লুপ চলতেছে, একটা ছিল কিউ যতক্ষণ পর্যন্ত এমটি না হয় এই লুপটা চলতেছে, আরেকটা চলতেছে হচ্ছে হলো অ্যাডজেন্সি ভার্টেক্স বের করার লুপ। দুইটা, আমার কয়টা লুপ চলতেছে এখানে? দুইটা লুপ চলতেছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তারপর শেষ। এখন আবার লুপ চলবে, এতটুকু পর কি আবার এখানে যাবে না লুপে? জি কিউ ম্যাম। তো এমটি হচ্ছে, কিউ কি এখন এমটি আছে? কিউ আর না এবং ম্যাম। ডাব্লিউ এন্ট্রি হয়ে গেছে, তার মানে এন্ট্রি নাই, তাই না? হুম। বুঝেছি? জি ম্যাম। আচ্ছা, এখন ফার্স্টে কি হচ্ছে, আবার ডিকিউ করব। ডিকিউ কাকে হয়? যে শুরুতে আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে আর এখন ডিকিউ হবে। ঠিক আছে, আর এখন এখান থেকে মুছে, আর এখান ডিকিউ কে হবে? আর, তার মানে আর। ইউতে কে থাকবে? ইউতে আর। আর থাকবে। এই তো। এখন ফর ইচ ভি, মানে প্রতিটা ভার্টেক্স যারা আর এর যে অ্যাডজেসেন্সি আছে, আর এর অ্যাডজেসেন্সি কে কে আছে? ভি। আর এর অ্যাডজেসেন্সি আছে এস এবং ভি, তাই না? ও তো দুইটাই দেখবে। হ্যাঁ। এখন দেখবে, সাপোজ আমি এস দেখলাম, এখন কি লিখবি? ইফ কালার অফ এস, মানে ভি, মনে করেন ভি তে এখন এস আছে, এটা কি হোয়াইট? এস এর কালার কি এখন হোয়াইট আছে? না ম্যাম। না, তার মানে এই ইফে চলবে না। তবে আবার যাবে, আর কি আছে? আর এর অ্যাডজেসেন্সি ভি, তাই না? জি বুঝতে ম্যাম। পারতেছি? তার মানে ভি, ভি কে তাহলে আছে, ভি তাহলে কালার কি করব আমি? গ্রে করব, ডিস্টেন্স এক বাড়াবো, মানে এক হবে, এবং প্রিভিয়াস কে হবে আমার? ইউ, ইউ মানে কে আমার? ইউ হচ্ছে এখন আর। আর, বুঝেছি? এবং ওকে আমি কি করব? এনকিউ করব, তার মানে এখন আমি ভি কে এনকিউ করব। হুম। বুঝলাম? জি ম্যাম। শেষ। এখন আমি কি করব? কালার অফ ইউ ইজ ইকুয়াল টু ব্ল্যাক, মানে আর কে আমি কি করে ফেলবো? ব্ল্যাক করে ব্ল্যাক করে ফেলবো। ফেললাম। বুঝেছি? এখানে তারপর আবার হচ্ছিল, এখন আবার আমি এখানে যাব, ডিকিউ করব। এখন ডিকিউ কে হবে? এখন কে আছে কিউতে? ম্যাম উপরে ডাব্লিউ হবে। ডাব্লিউ, এখন ডাব্লিউ হবে ডিকিউ। ঠিক আছে, সেম ওয়েতে এখন আমি ডাব্লিউ অ্যাডজেন্সি নোড গুলো দেখবো, কে কে আছে? এস, টি, এক্স। এস তো হবে না, কারণ এস এর কি আমার? এস হবে, কিন্তু দেখবো যে এস কি হোয়াইট না, তার মানে আমার ইফ এর ভেতর যাবে না। ঠিক আছে, তার জি মানে আর ম্যাম। এন কিউ হবে না। তারপর কি আছে আমাদের? টি এবং এক্স, যদি টি তে যাই সেম ওয়েতে, তারপর কি হবে আমার? টি হবে, টি এর সবকিছু বাড়াবো। এখন কি? ডিইউ প্লাস ওয়ান। ডিইউ প্লাস ওয়ান মানে কি বলেন তো? ডিইউ মানে এখন কাকে আমি এন্ট্রি করেছি? ডাব্লিউ ডাব্লিউ কে। কে। ডাব্লিউ ডিস্টেন্স কত ছিল? ওয়ান। ওয়ান। এখন ওই ডিস্টেন্সের সাথে আরো কত যোগ করব আমি? এক ওয়ান যোগ যোগ করব। করবো। কার জন্য? এখন আমার ওর হচ্ছিল যে টি এর জন্য, সরি ভি এর জন্য। বুঝেছি? তারপর আবার ভি এর প্রিভিয়াস হচ্ছিল বাড়াবো, ভি কে এনকিউ করলাম। আবার টি আসবে, টি এর ডিস্টেন্স দিব, টি এর প্রিভিয়াস দিব, তারপর টি কে এনকিউ করব। সবাই কি বুঝতে পারতেছি ব্যাপারগুলো? কি হচ্ছে এখানে? মানে লুপ, লুপ চলতে থাকবে। ঠিক আছে, লুপ হলো আলটিমেটলি আমার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না লুপ শেষ হয়। ঠিক আছে, এখন আবার কি শেষ? এখন কি ডাব্লিউ ডি কিউ হয়ে গেছে, এখন কি আছে? টি আর ভি। এখন আবার টি কে দেখবো, টি এর অ্যাডজেন্সি নোড কে কে? ডাব্লিউ এক্স ইউ। ডাব্লিউ, এখন সাপোজ ডাব্লিউ নিল, ডাব্লিউ কি হোয়াইট? ডাব্লিউ কি হয়ে গেছে আমাদের? ব্ল্যাক হয়ে গেছে। ডাব্লিউ কি না হোয়াইট ম্যাম। হচ্ছে? না। তার মানে কি? এটা তার মানে যেহেতু ডাব্লিউ হোয়াইট না, তার মানে এখানে আমার আসবে না। তবে আবার আরেকটা অ্যাডজেন্সি নোড কে? টি এর ইউ। ইউ কি হোয়াইট? ইউ তো হোয়াইট, ইয়েস ম্যাম, তাহলে এই তার কাজগুলো মানে করবে। গ্রে হবে, তারপর ডিস্টেন্স বাড়বে, প্রিভিয়াস হবে, তারপর কি কি হবে? ইউ আমার এখানে এন কিউ হবে। বুঝেছি? তো টি কিন্তু এখানে ডি কিউ হয়ে গেছে, টিটা তো ক্রস করতে ভুলে গেছি, টি এখানে ডি কিউ হয়ে যাবে। বুঝেছি? তারপর আবার কি? ইউ এর কি কে আছে?
মানে এইভাবে আলটিমেটলি চলতে হবে যতক্ষণ পর্যন্ত লাস্টলি আমাদের কিউটা এমটি না হয়। এমটি হয়ে গেলে কি আমাদের সব শেষ। তারপর আপনারা প্রিন্ট দিবেন। কথা কি বুঝেছি? জি ম্যাম, বুঝতে আমরা পারছি। তাহলে আরেকবার তাহলে একটু রিভিশন দিয়ে নেই ইয়াটা কি হচ্ছে। হ্যাঁ, আরেকবার তাহলে বলি। এখন কোডটা দেখেন, আমরা এক্স্যাক্টলি যে টাস্কগুলো ফলো করেছি কোডে কিন্তু ওই কাজগুলোই করা হয়েছে না, আলাদা কিছু করা হয়েছে? দেখেন তো কোডে কিন্তু এক্স্যাক্টলি ওই কাজগুলোই করা হয়েছে। আচ্ছা, এখন আবার শুরুতে যারা এখন আসছেন বা আগে করেছেন, এখন আবার আমি একবার লাস্ট একটা বুঝিয়ে দিই, আর বুঝাবো না, এটা আমার শেষ। ফার্স্ট অফ অল কি আমার একটা গ্রাফ থাকবে, গ্রাফে আপনারা গ্রাফটা অ্যাডজেন্সি লিস্ট বা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করে রাখবেন। ঠিক আছে? গ্রাফের যেটা আপনারা ডেটা স্ট্রাকচারে করেছেন, করার পর এখানে একটা সোর্স নোড থাকবে। আপনি ইউজার থেকে ইনপুট দিতে পারেন সোর্স নোডটা। বাজে ফার্স্ট অফ অল কি করবেন, আপনার গ্রাফে যত ভার্টেক্স আছে সবগুলো কালার হোয়াইট করে দিবেন, ডিস্টেন্স ইনফিনিটি করে দিবেন। ঠিক আছে? ডিস্টেন্স কি করব আমরা? ইনফিনিটি। আর প্রিভিয়াস কি করব আমরা? নাল। ডিস্টেন্স ইনফিনিটি আর প্রিভিয়াস কি করব? নাল। মানে ফার্স্টে একদম শুরুতে আমরা সবকিছু করব কি ইনিশিয়ালাইজ করে নিব এবং একটা কিউ দিব, এমটি কিউ নিব। ঠিক আছে? একটা কিউ ইনসার্ট করব। ঠিক আছে? দেন আমি কি করব, সোর্স নোডকে আমি কিউতে দিব। ঠিক আছে? এবং সোর্স নোডের অ্যাডজেসেন্সি ভার্টেক্স মানে সোর্স নোডটা কার কার সাথে সরাসরি কানেক্টেড ওদেরকে নিব। কার কার সাথে সরাসরি কানেক্টেড? আর এবং ডাব্লিউ। তাহলে ফার্স্ট অফ অল আমি ফার্স্টে ডিসকভার করব আর। আচ্ছা, ডাব্লিউ করলাম। ডাব্লিউ ডাব্লিউ তো এখানে টেবিলটা ফলো করেন। টেবিলে ডাব্লিউটা কি হবে, যখন আমি ডিসকভার করব আমার কালারটা হবে গ্রে। ডিস্টেন্স কি করব? এক বাড়াবো, এক। এবং আমার প্রিভিয়াস কি করব? প্রিভিয়াস কি ছিল আমার? এস। এস নিব। বুঝেছি সবাই এতটুকু? তারপর আছে ডাব্লিউ। সেম ওয়েতে এখন ডাব্লিউ হলো, এখন আর। আর এরও কি করব আমরা? আর এরও দেখেন কোথায় আর, এই যে আর। আর কেও আমরা গ্রে করব, ওয়ান করব ডিস্টেন্স এবং প্রিভিয়াস এস দিব। তার মানে এস কে ডিসকভার ব্ল্যাক যখন করব দ্যাট মিন্স কি আমার ওকে ডিসকভার করা শেষ। এস কে কি করব আমি? কিউ থেকে, এই যে রেড হয়ে গেছে না, দ্যাট মিন্স কিউ থেকে আমি ডি কিউ করে দিয়েছি। এখন কিউতে কে আছে? ডাব্লিউ। এখন ডাব্লিউর আবার অ্যাডজেসেন্সি নোড মানে ডাব্লিউ কার সাথে সরাসরি কানেক্টেড বের করব। কার কার সাথে? এস এর সাথে, টি এর সাথে এবং এক্স এর সাথে কানেক্টেড। এস অলরেডি ভিজিটেড কারণ ও ব্ল্যাক হয়ে আছে। যারা হোয়াইট তাদেরকে আমরা কি মনে কি করব? ওদেরকে আমি এখনো ভিজিট করি নি। তারপর ডাব্লিউ থেকে কিসে যাব? টি তে এবং এক্স। টি এবং এক্স কি করবে? আমার কিউতে এন্ট্রি হবে। কিন্তু আমার কোড অনুযায়ী গেলে ফার্স্টে টি এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার সাথে সাথে কি করব? টি এর কালার চেঞ্জ করব গ্রে। ডিস্টেন্স কি করব? ওর প্রিভিয়াস কে ছিল? ডাব্লিউ ডিস্টেন্স যা ছিল তার থেকে কি করব? এক বাড়বে। আর কি প্রিভিয়াস হচ্ছিল কি হবে? ডাব্লিউ হবে। সেম ওয়েতে এক্স এরও হবে। ঠিক আছে? তারপর আমার কি হবে? আর রেড হয়ে যাবে মানে কি আর কিউ থেকে চলে যাবে। তারপর আছে কি টি। টি এর অ্যাডজেন্সি নোড বের করব। অ্যাডজেন্সি নোড কে কে? ডাব্লিউ তো হবে না কারণ ডাব্লিউ হচ্ছিল কি আমার ব্ল্যাক আছে। তার মানে কে কে হবে? ইউ। এক্স হবে না, কি হবে আমাদের? ইউ খালি। ঠিক আছে? তার মানে ইউ আমি অ্যাড করব। সেম ওয়েতে ইউ এরও কালার এভাবে চেঞ্জ করব। ডিস্টেন্স এক বাড়াবো, ওর প্রিভিয়াস যে ছিল এবং প্রিভিয়াস থাকবে। দেখেন ওর ডিস্টেন্স হয়েছে 3। কেন? ইউ এর হচ্ছিল প্রিভিয়াস কি টি। টি এর ডিস্টেন্স কত? 2। 2 থেকে এক বাড়াবো 3 হবে। বুঝতে পারলাম? সবাইকে বুঝতে পারতেছি যারা নতুন আসছেন? দেন হচ্ছিল ইউ। এখন এখন আমরা কে আছে? টি এর পর কে আছে আমার? ডি কিউ করবো এক্স। এক্স কে করব, এক্স এর কে কার সাথে কানেক্টেড আছে? ওয়াই এর সাথে শুধু। আর বাকি সব কি গ্রে এবং কি ব্ল্যাক আছে, তার মানে ওরা কি অলরেডি ভিজিটেড, জাস্ট ওয়াই দিব। ঠিক আছে? তো সেম ওয়েতে আমি কি করব? এক্স এরও কি করব? সবকিছু চেঞ্জ করব, যে ব্ল্যাক করব 2 এবং কি করব? প্রিভিয়াস দিব। তারপর কি আছে? এক্স এর পর ভি। ভি এর কি অ্যাডজেন্সি নোড কেউ আছে? আর সবাই কি আমাদের ডিসকভার হয়ে গেছে। জাস্ট কি করব? ভি এর ডিস্টেন্সও বের হয়েছে, জাস্ট ভি কে আমরা কি করব? ব্ল্যাক। তারপর ইউ আছে, ইউ কে জাস্ট কি করব? ব্ল্যাক। এবং ওয়াই আছে, ওয়াই এরও কিছু ডিসকভার করা নাই, ওয়াই কে ব্ল্যাক করব। শেষ আমাদের। তো আমাদের আউটপুট কি হবে? এই যে আমরা হচ্ছিল কিউ থেকে যেগুলো আমরা বের করতেছি এগুলো হচ্ছে প্রিন্ট করে দিব। আবার এই কালার প্রিন্ট করা লাগবে না, ডিস্টেন্স এবং প্রিভিয়াসটা প্রিন্ট করলেই হবে। এগুলো হচ্ছিল আমাদের আউটপুট দেখাতে হবে। এখন বলেন কার কি প্রবলেম? আমি অনেকবার করে বুঝাইছি এটা,
আমি জানি না কতটুকু বুঝেছেন, এখন বলেন। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বলি এটার টাইম কমপ্লেক্সিটি কি হবে, কে বলতে পারে? বলেন তো, একজন বলেন, টাইম কমপ্লেক্সিটি কি হবে এটার? কার মাথায় আসতেছে দেখে বলেন একজন আমাকে, মানে বলেন দেখি, আন্দাজেই বলেন। কি, এখানে তো এন নাই, মানে লুপ লুপ কাকে ধরে, মানে এন এন যে থাকবে এরকম না, মানে লুপ কাকে ধরে চলতেছে, তাই না? ওইভাবে দেখবেন, বলেন। লুপ চলতেছে ইউর উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, ইউ এর উপর ডিপেন্ড করে। এখন ফার্স্টে আমার কি হচ্ছে, ফার্স্টে লুপটা আমার কি চলতেছে, ভি বার চলতেছে না? ফার্স্ট লুপটা যতটা ভার্টেক্স আছে, রাইট? এই যে ফার্স্ট লুপটা, তাই না? ফার্স্টে তাহলে এই যে এটা কতবার চলবে আমাদের, ও বি অর্ডার অফ ভি, এটা কেন বুঝেছি, কেন ভি হলো? কারণ এখানে এন মানে কি, এখানে আমার কতটা লুপ আছে, তাই না? মানে সরি, কতটা আমার ভার্টেক্স আছে, ভি ভি সংখ্যক ভার্টেক্স, টোটাল মানে নাম্বার ভি অফ বার। ভার্টেক্স। হ্যাঁ, তার মানে ভি বার চলবে লুপটা, বুঝেছি? মানে ফার্স্ট লুপ তাহলে কি, অর্ডার অফ ভি। এখন আর কি কি লুপ, এগুলো তো কনস্ট্যান্ট টাইম, বাকিগুলো আরেকটা লুপ আছে যে কিউ নট এমটি, তাই না? এইটা কয়বার চলবে, এই যে ওয়াইল কিউ নট এমটি, এটা কয়বার চলতে পারে বলেন তো? দেখেন কি বলতেছে, এই যে এইখানে এই ফর লুপটা, ঠিক আছে, এই ফর লুপটা বলতেছে ভি বার চলবে কেন? আলটিমেটলি কি সবগুলো ভার্টেক্স আমি আবার ভিজিট করে করে এই কাজগুলো করতেছি না, বলেন তো? করতেছি, যে গ্রে বানাচ্ছি, আলটিমেটলি কি করতেছি, সবগুলো ভার্টেক্স তো ভিজিট করতেছি, তাই না? ঠিক আছে, আর এই আগের লুপটা তাহলে কতবার চলবে? দেখেন, এখানে ইউ ইজ ইকুয়াল টু এভরি ভার্টেক্স বাট অনলি ওয়ান্স, এটা মানে কি বলেন তো? এই ডি কিউটা আসলে কি হচ্ছে, কেউ কি বলতে পারেন? আলটিমেটলি কি হচ্ছে? আচ্ছা, টোটাল রানিং টাইম হবে ভি প্লাস ই, বাট ওয়াই, কে বলতে পারে? মাথায় কি ঢুকতেছে কারো? হুম, কোথায় এলিমেন্ট? ও আচ্ছা, না না না, এটা ইউজ বিলংস টু। করবেন না, এটা কোডে হচ্ছিল বেরই করা যায়। কিভাবে বের করবেন বলেন তো, অ্যাডজেন্সি ভার্টেক্স গুলো, ম্যাট্রিক্সটা বের করবেন না, ম্যাট্রিক্স বের করবেন। আমরা কি অ্যাডজেন্সি ম্যাট্রিক্স তৈরি করি না? এটা তো জাস্ট আপনার বোঝানোর জন্য, দাঁড়ান। তো এটার আলটিমেটলি টার্ম হবে কি, অর্ডার অফ ভি প্লাস ই টাইমস হবে। আচ্ছা, আমি ওইটা বুঝাতে চাই, দাঁড়ান, এই যে, দাঁড়ান আমি একটা ম্যাট্রিক্স দেখাই, এই যে, এই যে আপনার ম্যাট্রিক্স বের করা না? হ্যাঁ, তো ম্যাট্রিক্সে মনে করেন আপনি ইউ ভি কে, সাপোজ আপনি 1 2 ধরে ধরতেছেন, সাপোজ আপনি ইউ তে যাচ্ছেন, এটা হচ্ছিল আমাদের এস সোর্স, মনে করেন এস, এস এর অ্যাডজেন্সি কিভাবে বের করব? মনে করেন এটা এস, এস এর অ্যাডজেন্সি কিভাবে বের করবো, যেখানে 1 আছে ওটা না, ওইভাবে বের করবেন, ঠিক আছে? তারপর পর এই ভার্টেক্স এর অ্যাডজেন্সি কোনগুলো, যেগুলোতে আমার 1 আছে, বুঝতে পারতেছি?
ওটা তো আপনি অ্যালগোরিদম হিসেবে আমি বলতেছি, কিন্তু আপনার আলটিমেটলি কোডে আপনার ওই ম্যাট্রিক্স থেকে বা যদি লিস্ট ক্রিয়েট করেন লিস্ট থেকে বের করতে হবে। পারলাম? আজকে সবার হোমওয়ার্ক কি বলবো, বিএফএস ইমপ্লিমেন্ট কিভাবে করবেন, ঠিক আছে? ট্রাই করবেন একা একা, যে আসলে আমি কিভাবে করতে পারি নিজে 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 ট্রাই করবেন। তাহলে তো দেখা যাবে কি কিছুই পারতেছে না নিজে নিজে যদি না ট্রাই করেন। আচ্ছা, বিএফএস এ তাহলে অ্যাপ্লিকেশন বারবার বলতেছে না, দেখেন এই যে আমি বললাম কি বলতেছে, ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ, তাই না? তারপর হচ্ছিল গ্রাফে সাইকেল আছে কিনা, মানে অনেক কিছু আপনি বের করতে পারবেন যদি আপনি ওইটা বের করতে পারেন, যে প্রিভিয়াসটা বের করতে পারেন। আপনি সাইকেলও খুঁজে বের করতে পারবেন, হ্যাঁ। তারপর বাইপারটাইটনেস মানে হচ্ছিল, আচ্ছা বাইপারটাইট গ্রাফ কি আমি কি বোঝানো হয়েছিল? বাইপারটাইট গ্রাফ কাকে বলে আমি কি বলেছিলাম? মানে আপনাদের 185 এ পড়ার কথা, ম্যাথ 185 এ অবশ্যই ছিল এটা। বাইপারটাইট গ্রাফ কি পড়া হয়েছে আপনাদের? আচ্ছা, এটা আরেকদিন বলবো না। আজকে আমি একটু ডিএফএস পড়ানোর কথা ছিল, ডিএফএস এ যাই। আমি তো আগাতেই পারতেছি না। শুক্রবার আমি নেক্সট যখন অফলাইন হবে তখন আমরা ল্যাব করব, ঠিক আছে? এখন আমাদের ল্যাব দরকার করা, আর ল্যাব করা ট্রাই করব, মানে যখন আমি দেখবো যে আমার ল্যাব করা দরকার ক্লাস, আমি ল্যাবে ক্লাস নেব, ঠিক আছে? এখন আই হোপ বিএফএস সবার বুঝেছেন, মোটামুটি তো বুঝেছেন নাকি? হুম। ম্যাডাম, বিএফএস বুঝতে পারছি ম্যাম। এখন হচ্ছিল ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ, দুইটাই হচ্ছিল সেম জিনিস, দুইটা দুই টাইপের অ্যালগোরিদম আর কি, ঠিক আছে? মানে সেমই জিনিস, দুইটা একই কাজ করে, এই যে এখানেও দেখবেন একই কাজ। এই দেখেন কিউএমটি, মানে ও আচ্ছা ব্রেথ ফার্স্ট সার্চারি বলতেছে, দাঁড়ান কোথায় যাচ্ছে, এখন ডেপথ ফার্স্ট সার্চ আমরা দেখব, ঠিক আছে কিভাবে কি হয়। বুঝতেই পারতেছেন এখন কোনো ভালো জিনিস হবে না, তাই না? এটার হচ্ছিল রানিং টাইম হচ্ছিল ভি স্কোয়ার, তার মানে বিএফএস এর বেটার অ্যালগরিদম রান টাইম। আচ্ছা, আমরা কি স্টার্ট করি ডিএফএস টা, দেখেন কি হয় আসলে এখানে। আচ্ছা, সেম ওয়েতে এখানেও একটা কি থাকবে, আমাদের সোর্স ভার্টেক্স থাকবে, ঠিক আছে? এটাও কি করে, এটাও হচ্ছিল আমাদের কি এভরি ভার্টেক্স ভিজিট করবে, ভিজিট করে প্রিভিয়াস যে আমরা বের করেছি, তারপর আমরা ডিস্টেন্স বের করেছি, এগুলো বের করবে, ঠিক আছে? তো ফার্স্টে কি হচ্ছে আমাদের সোর্স, সোর্সের সেম ওয়েতে আমরা অ্যাডজেন্সি বের করব। অ্যাডজেন্সি কে কে এখানে, এস এর অ্যাডজেন্সি কে কে বলেন তো? এ না, মানে এস এর অ্যাডজেন্সি কে কে আছে, এ আছে, এর সাথে ও কানেক্টেড, ডি এর সাথে ও কানেক্টেড, তাই না? এস থেকে যাওয়া যায় সি, হ্যাঁ সি কেও যাওয়া যায়, তাই না? এখন দেখেন কি হয়, তখন আমরা কি করেছিলাম, আমরা বিএফএস এ কি করেছিলাম, অ্যাডজেন্সি সবগুলোকে ডিসকভার করে কিউতে রেখে দিয়েছিলাম, তারপর ওইখানে কি একটা একটা করে বেড়েছে। কিন্তু এইখানে কি হয়, ডেপথে যায়। কি ডেপথ মানে কি, ফার্স্টে আমি একটা নোড ভিজিট করব এ, ঠিক আছে? এ নোড ভিজিট করার পর ওর ডিস্টেন্স কি 2 হলো না, 2 হলো। তারপর আমি এ থেকে আবার কোথায় যাওয়া যায়, মানে আমি এস এর সবগুলো একবারে ভিজিট করে যাব না, মানে এস থেকে আমি যেই ভার্টেক্সে যাচ্ছি ওর আবার অ্যাডজেন্সি বের করব যতক্ষণ যাওয়া যায়। এ এর আবার কার সাথে কানেক্টেড এ, বলুন তো? সরাসরি বি এর সাথে কানেক্টেড, আই এর সাথে কানেক্টেড, তাই না? ও সরি, সি এর সাথে কানেক্টেড, তাই না? বুঝা যাচ্ছে? সি এবং বি আর কেউ আর কারোর সাথে কানেক্টেড আছে ও, মানে এ থেকে যাওয়া যায়, আউট গোয়িং, বি এর থেকে যাওয়া যায়, তার মানে বি। মানে দেখতেছেন আমি কিন্তু এস এর বাকিগুলো ডিসকভার করি না এখনো, জাস্ট একটা ডিসকভার করার পরে ওইটা আমি ডেপতে যাচ্ছি, এই জন্য বললাম প্রি অর্ডার, দেখবেন ইন অর্ডারে আমরা কি করেছিলাম, ডেপতে যাচ্ছিলাম খালি। তারপর বি, বি থেকে কি আর কোথাও যাওয়া যায় বলুন তো?
যাওয়া যায় বি থেকে আর কোথাও? সবাই কি কথা বুঝতেছেন নাকি হারাই ফেলতেছেন আপনারা সবকিছু? বলেন। আচ্ছা, বি থেকে কি আর যাওয়া যাচ্ছে কোথাও? আছে? কোথায় যাওয়া যায় আমাদের বি ম্যাম থেকে? অ্যাশে যাওয়া যায়, কিন্তু অ্যাশ তো এস অলরেডি এ যাওয়া ভিজিট যায়, করেছি। এস ছাড়া, কিন্তু এস এক্স্যাক্টলি এস কি আমাদের অলরেডি ভিজিটেড, তাই না? তার মানে এখন বি থেকে এখন আমরা ব্যাক ট্র্যাক করব, ঠিক আছে? এই জন্য আমার বি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, জন্য বি আমার কি ব্ল্যাক হবে। এখন বলুন তো 4 কেন হয়েছে? এটা বলা হচ্ছে স্টার্টিং টাইম ফিনিশিং টাইম, মানে কি আমার 1, তারপর তারপর আমি সেকেন্ড বার গিয়েছি কোথাও, মানে আমি ট্র্যাক রাখার জন্য আমি কোথাও যাচ্ছি। সেকেন্ড বার গেলাম কি আমি কি এতে গেলাম, তারপর গেলাম বিতে, বি থেকেই আবার শেষ হয়ে গেল, এই জন্য ফিনিশিং টাইম এসে বলেছে। বি থেকে আমি এখন কোথায় যাব? ফিনিশিং টাইম আসা মানে কি আমি এখন ব্যাক ট্র্যাক হচ্ছে। হ্যাঁ, বি থেকে তাহলে আমি ব্যাক ট্র্যাক হয়ে কোথায় যাব? বি প্রিভিয়াস কে ছিল? বি এর এ, এখন আমি এ কোথায় গেল? ব্যাক ট্র্যাক বুঝছেন কি হচ্ছে? এতে গেল। এ থেকে এখন আবার কোথায় যাওয়া যায় বলেন তো? সাপোজ কি হলো আমি বলি, এখানে এখানে বি থেকে এতে যাবে। আচ্ছা, এটা কি হোয়াইট হয়ে আছে? উফ, আচ্ছা, এতে যাবে, ঠিক আছে? এখন এর কি সবগুলো অ্যাডজেসেন্সি আমরা ডিসকভার করেছি? বলেন, করেছি? জি ম্যাম, অ্যাশও ডিসকভার করা হয়েছে, বিও ডিসকভার করা হয়েছে, এবং এ না না থেকে না, সি এর যাবে। অ্যাডজেসেন্সি নোড সব কি ডিসকভার করেছি? আচ্ছা দাঁড়ান, এই অবস্থায় হ্যাঁ এক্স্যাক্টলি সি, যেমন বি আমার সব ডিসকভার শেষ, কারণ বি থেকে আর কোথাও যাওয়া যায় না, ঠিক আছে? এই জন্য আমি এটা ব্ল্যাক করে ফেলছি। এখন আমি আবার ব্যাক ট্র্যাক করে এতে যাব, কিন্তু এর কি সব অ্যাডজেসেন্সি ডিসকভার করা হয়েছে আমার? সি বাকি আছে না? এ থেকে তো সি তে যাওয়া যায়, তাই না? তো এই জন্য আমি এ থেকে কি করব আমি বলি, আবার আপনারা ইন অর্ডারটা আবার দেখবেন, ইন অর্ডারে কিন্তু এভাবেই হচ্ছিল। যাব, এখন সি থেকে কি কোথায় যাওয়া যায় বলুন তো? সি থেকে কোথায় যাওয়া যাচ্ছে? বাট এটা তো ডিসকভার হয়ে গেছে, এটা ছাড়া আর কোথাও যাওয়া যাচ্ছে? এক্স্যাক্টলি, এখন এইটা রিটার্ন করব, সি কি হবে? ব্ল্যাক হবে না? সি আমার ব্ল্যাক হয়ে যাবে, বুঝতে পারলাম? এখন আমি কোথায় রিটার্ন আছে বলেন? আছে আর নাই, তার মানে এ এখন কি ব্ল্যাক হয়ে যাবে। এবং ফিনিশিং টাইম 7 কেন হবে? 6 ছিল, এখন কি হবে 7। তারপর আমি যাব ব্যাক হয়ে কোথায় যাব? এস এ যাব। এস এ কি সব এক্স্যাক্টলি এস থেকে কি আর কোথায় যাওয়া যায়? ডি তে যাওয়া যায়। এখন আমি ডি তে যাব 8। ডি থেকে কোথায় যাওয়া যায়? ই তে যাওয়া যায়, ই তে গেলাম। ই থেকে কোথায় যাওয়া যায়? ব্যাক ট্র্যাক করব। আর ই কি হবে আমাদের? ব্ল্যাক হবে, তাই না? ব্ল্যাক হয়ে এটা 10 হয়ে যাবে, এবং কোথায় ব্যাক হবে? ডি তে ব্যাক হবে। তো ডি তে ব্যাক হওয়ার পর ডি থেকে কি আর কোথাও যাওয়া যাচ্ছে? আর কোনো এজেন্সি নোড আছে ডি থেকে বাকি? হ্যাঁ, কারণ সি আছে, সি তো অলরেডি ভিজিটেড। তো আবার ব্যাক ট্র্যাক করব, কোথায় যাব আমি? এস এ যাব, তাই না? এস হয়ে গেল, বুঝতে পারলাম ব্যাপার? এখন দেখেন, এখন তো আমি আটকে গেলাম একটা সার্কেলে, আটকে গেছি না? বলেন তো। এখন কেন যাব? কারণ দেখেন তো, এখন তো আমি আর কোথাও যেতে পারছি না, শেষ, আর কোনো পাথ যেহেতু নাই, মানে কি আমার এখানে শেষ হয়ে গেছে ব্যাক ট্রেক করে করে, যেহেতু নাই, তখন আমি এখান থেকে যে কোনো একটা আমি ভার্টেক্স নিয়ে নিব, ঠিক আছে? তো নেওয়ার পর সাপোজ আমি আই নিব, সরি কি বলে, এফ বা জি নিব। এফ নিলাম সাপোজ। এফ থেকে কোথায় যাওয়া যায়? ডি ই। ডি তো অলরেডি কি আমার ভিজিটেড, জি তে যাওয়া যায়, জি যাব। জিও কি আমার অলরেডি, জি সাথে যাওয়া যায় সি, সি ভিজিটেড, তার মানে জি শেষ হবে, তারপর এফ শেষ হবে। এই জন্যই বললাম আপনার একটা সোর্স ভার্টেক্স দেয়া থাকবে, এটা কিন্তু আপনার সোর্স ভার্টেক্স। হ্যাঁ, সোর্স ভার্টেক্স দেয়া থাকবে, ঠিক আছে? সোর্স ভার্টেক্স যেখান থেকে বলবে ওখান থেকেই যাওয়া স্টার্ট করবেন, বুঝতে পারলাম? তার মানে এখানে আপনার এই যে টাইম গুলো, এটা মানে কি স্টার্টিং টাইম ফিনিশিং টাইম, মানে আপনি স্টার্ট হচ্ছে কখন, ফিনিশ হচ্ছে কখন। এটা কিন্তু বিএফএস থেকে কঠিন একটু। বিএফএস কিন্তু অনেক ইজি ছিল। বিএসপিএস কি করতো? জাস্ট অ্যাডজেন্সি ভার্টেক্সে যেত, ডিসকভার হতো, শেষ, আর কোনো কাজ নেই। এখানে কি, এটা নামই হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, মানে আমি এটা ডেপথে যেতে থাকবো, একটা ভার্টেক্সে যত ডেপথে যাওয়া যায়,
অ্যাডজেন্সি নোডে। আর যখন যেতে পারবো না তখন আমি ব্যাক ট্র্যাক করবো, মানে ব্যাকে আমি যাব। বেশিরভাগের কি কনফিউজ হয়ে যাচ্ছে? আমি কোডে যাব না আজকে, কারণ কোডে গেলে আপনাদের মাথা শেষ হয়ে যাবে আজকে এটার। সবাই কি বুঝেছেন? কে বুঝে নাই বলেন, আমি আবার বুঝাতে পারবো, বুঝাবো। কে কে বুঝেন নাই ডিএফএস? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে তো বেটার। ঠিক আছে, আপনাকে আজকে কোড দেখাবো। আচ্ছা ঠিক আছে, কারণ বুঝতেছি না এটার কোডটা একটু কিন্তু টাফ হবে, এটা বুঝাই যাচ্ছে তাই না? বিএফএস থেকে এটার কোডটা একটু টাফ, ঠিক আছে, একটু ঝামেলা আছে এটাতে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটু অ্যাটেন্ডেন্সটা নেই, দাঁড়ান। আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া হইতেছে না কদিন ধরে। আচ্ছা, ক্লাস রেকর্ডিং আর অন্য কোথাও আপনারা ছাড়বেন না, ঠিক আছে? আমি একটা ফার্স্ট সেমিস্টার ক্লাসে একটা খুবই একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, এরপর থেকে আমি ওদের ক্লাস রেকর্ড করা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? তো আপনারা জাস্ট পড়ার কাজেই নিজেদের পার্সোনাল ইউজেই ইউজ করেন রেকর্ডিংটা, ঠিক আছে? ওকে, আমি একটু দাঁড়ান, আমি তো খুঁজে পাচ্ছি না ইয়াটা, দাঁড়ান। যারা আজকে ক্লাস করেন নাই তারা যে কি করবেন আমি জানি না। কে কে আসছে একটু বলেন। নাহিয়ান জাবেদ আসছে, আসছে মন। নাইমুর, Yes, ma'am. অভিজিৎ প্রেজেন্ট ম্যাম। এসেছে, রাতুল, সিদ্ধান্ত, সিদ্ধান্ত আছেন? আছে। আচ্ছা, তানজিমুল, মেহেদি আছেন, বুলবুল আছে। জি ম্যাম। আচ্ছা, মুন্না কে আছেন? মুন্নাকে আমি দেখি ক্লাস করতে, ওর নাম নাই কেন? ওকে ঠিক আছে, আমি সবাইটা দিয়ে দিয়েছি। ওকে, তাহলে সবাই আমি আপলোড করে দিয়েছি, সবাই একটু বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ? নাহলে কিন্তু ভুলে যাবেন, আজকের পর আবার যদি একটু না দেখেন, একটু দেখবেন, ঠিক আছে? ওকে, আমি তাহলে আসসালামু আলাইকুম। কল